আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 2 এর পরিপূরক নিয়ে আলোচনা করব। 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে যোগফল নির্ণয় করা হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। আমরা জানি 2 এর পরিপূরক সাধারণত কোনো সংখ্যার বিপরীত মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কোনো ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান বা কোনো ঋণাত্মক সংখ্যার ধনাত্মক মান নির্ণয় করার জন্যই মূলত এই 2 এর পরিপূরক ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের সামনে যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো 18 এর সাথে 17 এর যোগফল নির্ণয় করা 2 এর পরিপূরক পদ্ধতিতে। আমাদের মনে রাখতে হবে, যদি দুটি সংখ্যার সামনেই ধনাত্মক চিহ্ন থাকে তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি বললেও আমরা এখানে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করব না, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার বিপরীত মান বের করার জন্যই কেবলমাত্র 2 এর পরিপূরক ব্যবহার করতে হয়। যেহেতু সংখ্যা দুটি ডেসিমেলে দেওয়া রয়েছে, সেজন্য সংখ্যা দুটির বাইনারি মান আমরা প্রথমে বের করে নিব। 18 এর বাইনারি মান বের করার জন্য 18 কে 2 দিয়ে ভাগ করব, সর্বোচ্চ 9 বার যাবে, অবশিষ্ট 0 থাকবে। 2 9 এর মধ্যে সর্বোচ্চ 4 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। আবার 2 4 এর মধ্যে 2 বার যাবে, অবশিষ্ট কিছুই থাকবে না, সেজন্য 0। 2 2 এর মধ্যে 1 বার যাবে, তাহলে অবশিষ্ট কত থাকবে? 0 থাকবে। আবার 2 1 এর মধ্যে 0 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। তাহলে +18 এর জন্য যে মানটি পাওয়া গেল সেটি হলো 10010। যেহেতু এখানে কয়টি বিট রয়েছে? এখানে 5টি বিট রয়েছে, সেজন্য 8 বিট রেজিস্টারের জন্য আমরা যদি মান বের করি তাহলে এই 5টি বিটের সামনে আরও অতিরিক্ত 3টি বিট নিয়ে টোটাল 8 বিট মেলাতে হবে। আমাদের যেহেতু যোগ করার জন্য +18 এর মান প্রয়োজন এবং +17 এর মান প্রয়োজন, আমরা এখানে +18 এর মান পেয়ে গিয়েছি, আমরা সরাসরি এখানে বসাবো। আমাদের অতিরিক্ত আরও 3টি 0 যোগ করতে হবে। আমরা এখানে 3টি বিট সহ +18 এর মানগুলো লিখেছি। এখন +17 এর মান বের করতে হবে। +17 এর বাইনারি মান বের করার জন্য 17 কে 2 দিয়ে ভাগ করতে হবে, সর্বোচ্চ কতবার যাবে? সর্বোচ্চ 8 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। আবার 2 8 এর মধ্যে 4 বার যাবে, অবশিষ্ট কিছুই থাকবে না। আবার 2 4 এর মধ্যে 2 বার যাবে, অবশিষ্ট কিছুই থাকবে না, 0। 2 2 এর মধ্যে 1 বার যাবে, অবশিষ্ট 0। 2 1 এর মধ্যে 0 বার যাবে, অবশিষ্ট 1। এখন আমরা 17 এর জন্য যে মানটি পেলাম সেটি হলো 10001। যেহেতু 5 বিট, আরও 3টি বিট যুক্ত করে আমাদের 8 বিট তৈরি করতে হবে। বাইনারি যে যোগের নিয়মটি রয়েছে সেই যোগের মাধ্যমেই আমরা এখানে যোগ করব। 0-র সাথে যদি আমি 1 যোগ করি 1 হবে, 1-এর সাথে 0 যোগ করলে 1 হবে, 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে, 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে, 1-এর সাথে 1 যোগ করলে 0 হবে, হাতে থাকবে 1, সেটি সামনে আসবে। আবার 0 0 1 যোগ করলে 1 হবে, 0 আর কিছুই থাকে না যোগ করার জন্য, সেগুলো সামনে বসবে। আমরা জানি যে অষ্টম গড়ের বিটটি হচ্ছে চিহ্ন বিট, সেজন্য আমরা লিখব এখানে, যেহেতু চিহ্ন বিট, এখানে চিহ্ন বিট কত? 0, সেহেতু সংখ্যাটি কি? সেহেতু সংখ্যাটি হচ্ছে ধনাত্মক। অতএব সংখ্যাটি আমরা সামনের শূন্যগুলো বাদ দিয়েও লিখতে পারি 1 0 0 0 1 1। যদি সামনে 1 থাকে তাহলে বাদ দেওয়া যাবে না, শূন্য থাকলে বাদ দিয়েও লেখা যাবে। চলো শিক্ষার্থীরা, আমরা আরেকটি এক্সাম্পল সলভ করি। তোমাদের সামনে দুটি সংখ্যা রয়েছে, 25 ও -21 এর যোগফল নির্ণয় করতে বলেছে। 25 এর জন্য প্রথমে আমাদের বাইনারি মান বের করে নিতে হবে। 25 কে যদি আমি বাইনারি মান বের করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, অঙ্ক সবসময় কিন্তু ডেসিমেলে থাকবে বিষয়টি এমন না, অক্টাল কিংবা হেক্সাডেসিমেলও থাকতে পারে। তখন আমাদের অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারি মানটি বের করে নিতে হবে। 25 এর মধ্যে সর্বোচ্চ 12 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে।
আবার 2 12 এর মধ্যে 6 বার যাবে, অবশিষ্ট 0 থাকবে। 2 6 এর মধ্যে 3 বার যাবে, অবশিষ্ট 0 থাকবে। 2 3 এর মধ্যে 1 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। 2 1 এর মধ্যে 0 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। তাহলে মানটি কত পাওয়া যাবে? 1 1 0 0 1। যেহেতু 5টি বিট রয়েছে সেজন্য আমাদের +25 এর জন্য 8 বিট রেজিস্টারের জন্য আরও 3টি বিট যুক্ত করতে হবে। 0 0 0 1 1 0 0 1। এখন প্রথমে আমাদের 21 এর মান বের করতে হবে। 2 21 এর মধ্যে 10 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। আবার 2 10 এর মধ্যে 5 বার যাবে, অবশিষ্ট কিছুই থাকবে না। 2 5 এর মধ্যে 2 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। 2 1 এর মধ্যে 1 বার যাবে, অবশিষ্ট 0 থাকবে। 2 1 এর মধ্যে 0 বার যাবে, অবশিষ্ট 1 থাকবে। এখন মানগুলো আমি নিচে থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। 1 0 1 0 1। এখানে যেহেতু কয়টি মান পাওয়া গিয়েছে? 5টি। 8 বিটের জন্য আরও 3টি বিট আমাদের যুক্ত করতে হবে। +21 এর জন্য এই মানটি পাওয়া গেল। এখন আমার দরকার কি? -21। সেজন্য একে প্রথমে 1-এর পরিপূরক করব, অর্থাৎ বিপরীতকরণ করব। এর সাথে অতিরিক্ত 1 যোগ করব, তাহলে 2 এর পরিপূরকের মান পাওয়া যাবে। 1 এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে হবে 1 1। আর কিছু থাকে না যোগ করা, সেজন্য এগুলো সব নেমে যাবে। তাহলে এই মানটি পাওয়া গেল কি? -21 এর। কেন? কারণ এখানে যে অষ্টম বিটটি রয়েছে সেটি হচ্ছে 1। যেহেতু অষ্টম বিট 1, চিহ্ন বিট 1, সেহেতু সংখ্যাটি ঋণাত্মক। তখন আর +21 থাকবে না, তখন হয়ে যাবে -21, যেটি আমাদের প্রয়োজন ছিল। এখন এই মানটি আমরা লিখব 1 1 1 0 1 0 1 1। এখন সংখ্যা দুটি আমরা যোগ করব। 1 আর 1 যোগ করলে কত হবে? 0 হবে, ক্যারি থাকবে 1, সেটি নিচে আসবে। 0 1 আর 1 ডাবল 1 এ 0, ক্যারি 1 এখানে আসবে। 0 0 আর 1 যোগ করলে হবে 1। আবার এখানে ডাবল 1 আছে, যোগ করলে কত হবে? এখানে যোগ করলে হবে 0, ক্যারি 1 এখানে আসবে। এখানেও ডাবল 1 যোগ করলে হবে 0, ক্যারি থাকবে 1, পরে আসবে। ডাবল 1 এ 0, ক্যারি 1 এখানে আসবে, ডাবল 0 0 আবার 1, হাতে থাকবে 1। তোমাদের সামনে দুটি সংখ্যা রয়েছে, একটি হলো -35 আর একটি হলো 27। আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করতে চাই তাহলে আমাদের প্রথমে লাগবে -35 এর মান এবং পরে লাগবে কি? 27 এর মান। 27টি নিশ্চয়ই প্লাস। আমরা জানি মাইনাসের মান বের করার জন্যই 2 এর পরিপূরক ব্যবহার করতে হয়। সেজন্য এই 35 এর জন্য আগে বাইনারি মান বের করতে হবে। কিসের 35? +35। আমাদের প্রথমে +35 এর একটি বাইনারি মান বের হবে, তারপরে +27 এর একটি বাইনারি মান বের করব। এই +35 এর জন্য যে বাইনারি মানটা বের হবে সেটাকে 2 এর পরিপূরক করে -35 এর মান বের করব। তারপরে সেই মানটি আমরা এখানে বসিয়ে দিব। আর 27 এর জন্য যে মানটি পাওয়া যাবে বাইনারি মান, সেই মানটিও আমরা এখানে বসিয়ে সরাসরি যোগ করে দিব। তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হলো 2 এর পরিপূরকের মাধ্যমে যে যোগফল নির্ণয় করার কথা ছিল সেটি। 27 এর আগেও যদি মাইনাস সিম্বল থাকতো তাহলে আমাদের প্রয়োজন হতো এখানে -27 এর মানও বের করে নেওয়ার। পরে এই -27 আমরা এখানে বসিয়ে তারপরে দুটিকে যোগ করে দিতাম। তখন আর এখানে -27 হবে না, এখানে হবে -27। কিন্তু এই -27 এবং -35 যোগ করার পরে যে মানটি পাওয়া যাবে সেটিও কিন্তু মাইনাসের মানই পাওয়া যাবে। সেই মানটিকে আবার বিপরীত করে দিতে হবে, তাহলেই আমরা 2 এর পরিপূরকের মান পাবো। আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে যোগফল নির্ণয় করতে হয় এই বিষয়টি ক্লিয়ার হয়েছি। যে কোনো সংখ্যাই থাক না কেন আমাদের লক্ষ্য রাখতে হবে সংখ্যা দুটির সামনে কি চিহ্ন রয়েছে। যদি ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে 2 এর পরিপূরক এর মাধ্যমে ঋণাত্মকের মানটি বের করে নিচে নিচে বসিয়ে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।